আমার নাতনিও বলে এখন হাসিনা পলাইছে। এই ধরনের ফ্যাসিস্ট, এই ধরনের নির্যাতনকারী তারা পালিয়ে যায়। বাংলাদেশের ইতিহাসে যে অসাধারণ কাজটা করেছ, বাংলাদেশ মানুষকে রক্ষা করেছ দানবের হাত থেকে, ফ্যাসিস্টের হাত থেকে, এটা কোনো ছোট কথা নয়। ফ্যাসিজমের বিরুদ্ধে খালি হাতে লড়াই করা অসম্ভব, প্রায় সশস্ত্র বাহিনী দরকার হয়। সে জায়গায় তোমরা সেটা সম্ভব করেছ। আমি সেই জন্য আবারও তোমাদেরকে অভিনন্দন জানাই। আমরা এখনো কিন্তু সেই ক্রান্তি পার হইনি। আমরা একটা ধাপ গেছি। সেই ধাপটা হচ্ছে তোমাদের কথায়, একসাথে আমি কথায় সবসময় বলি, আমার নাতনিও বলে এখন হাসিনা পলাইছে। হ্যাঁ, ওকে জিজ্ঞেস করলে সে বলে হাসিনা পলাইছে। হাসিনা পালিয়েছে না, হাসিনা পলাইছে। এই কথাটাই কিন্তু চালু করতে হবে জোর করে। পলাইছে, পলাইছে, তাই না? এইটা এই জন্য বলা দরকার। এই ধরনের ফ্যাসিস্ট, এই ধরনের নির্যাতনকারী, এই ধরনের নিপীড়নকারী, এই ধরনের খুনি, এই ধরনের হত্যাকারী তারা পালিয়ে যায়। তো সেই জায়গাটা আমরা পার হয়েছি। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে দেশের জন্য, কিন্তু চারদিকে কিন্তু আবার অন্ধকার পাকিয়ে আসছে। এটা নিশ্চয়ই তোমরা ভালো করে জানো। আমি খুব কষ্ট পাই, ভীষণ কষ্ট পাই যখন দেখি যে আমাদের ছেলেরা মারামারি করছে কলেজে কলেজে। এই এখন যখন তোমরা এত বড় একটা বিজয় অর্জন করলে, একটা ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়িয়ে দিলে, একটা ইতিহাস, পৃথিবীতে একটা ইতিহাস সৃষ্টি করলে, সেই সময় আজকে আমাদেরকে দেখতে হবে যে আমরা সাবরমতী কলেজ, মোল্লা কলেজের ছাত্ররা মারামারি করে রক্তাক্ত হয়ে যাচ্ছে। এটা তো কোনো মতেই গ্রহণযোগ্য নয়। ইউ মাস্ট রাইজ এগেইন। এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটা একটা চক্রান্ত, এটা একটা ষড়যন্ত্র। এবং তোমাদের দায়িত্ব হচ্ছে এদেরকে বোঝানো যে দিস ইজ নট দ্য ওয়ে, এটা রাস্তা নয়।